আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত আত্মা বা রুহের মতো কোনো অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। বিজ্ঞানের দৃষ্টিতে জীবন হল জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ার সমষ্টি। তবে ধর্মতত্ত্ব ও দর্শনে আত্মা বা নফস একটি স্বীকৃত ধারণা, যা মানুষের অস্তিত্বের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত। সাধারণ একটি পর্যবেক্ষণ থেকে দেখা যায়, একজন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরপরই ক্ষুধা, ভয় বা কান্নার মতো ৩-৪টি মৌলিক আবেগ বা ইমোশনস প্রকাশ করে। প্রশ্ন জাগে, যার মস্তিষ্কের মেমোরি বা স্মৃতি তখনও সম্পূর্ণ শূন্য, যার কোনো অর্জিত জ্ঞান বা ভাষা নেই, তার মধ্যে এই অনুভূতিগুলো কোত্থেকে আসে? বিজ্ঞান একে সহজাত প্রবৃত্তি বা ইননেট ইনস্টিংক্টস বা জেনেটিক প্রোগ্রামিং হিসেবে ব্যাখ্যা করে। বিবর্তনীয় জীববিজ্ঞানের মতে টিকে থাকার তাগিদে এই আবেগগুলো আমাদের ডিএনএতে আগে থেকেই সংকেতায়িত থাকে। অন্যদিকে ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একে স্রষ্টা প্রদত্ত রূহ বা চেতনা হিসেবে দেখা হয়। পবিত্র কোরআনেও বলা হয়েছে, অতঃপর তিনি তাকে সুষম করেন এবং তাতে তার রূহ থেকে ফুঁকে দেন। সূরা সিজদা আয়াত ৯। মূলত বিজ্ঞানের ইনস্টিংক্ট আর ধর্মের রুহের এই বিতর্কটি মানুষের চিরন্তন কৌতূহল। এটাই সৃষ্টিতত্ত্বের অন্যতম রহস্যময় দিক, যা আজ অবধি অমীমাংসিত রয়ে গেছে। বিজ্ঞান ও ধর্মের এই সন্ধিস্থলেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের আসল সত্য।